পঞ্চায়েত অফিস থেকে টোটোর ব্যাটারি চুরি। নন্দীগ্রামে 2 নম্বর ব্লকের বয়ালটু গ্রাম পঞ্চায়েতের অফিস থেকে সোমবার রাত্রে চুরি হয়েছে একটি টোটোর ব্যাটারি। স্থানীয় পঞ্চায়েত কর্মীরা সকালে অফিসে এসে দেখেন টোটোটি দাঁড়িয়ে থাকলেও ব্যাটারি নেই। চুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ পুলিশকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। অফিসের আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যায়। বলা বলি বলতে গত 9 তারিখ সোমবার রাত্রে ওই ঘটনাটা ঘটেছে, আমরা কেউ জানি না। তার পরের দিন অর্থাৎ 10 তারিখ মঙ্গলবার আমি অফিস টাইমে আমার অফিস স্টাফের কর্মচারী অর্থাৎ সেক্রেটারি বাবু আমাকে ফোন করলেন। উনি বলছে যে ম্যাডাম, আমরা যখন অফিসে ঢুকে দেখি তালা খোলা এবং একটা টোটোর ডালা ওঠানো এবং ওই টোটোটার ব্যাটারি নেই, চুরি হয়ে গেছে। আমি চুরি হয়ে গেছে? বলছে হ্যাঁ। আমি বলছি কটা চুরি হয়ে গেছে? আমাদের 3টে গাড়ি আছে। বলছে না ম্যাডাম, 2টো গাড়ির আছে, একটা গাড়ি চুরি হয়ে গেছে। আমি বলি ঠিক আছে, আমি যাচ্ছি অফিসে। আমিও এসে দেখলাম অফিসে যথারীতি সময় উপস্থিত হয়ে দেখলাম ঠিক একই উনি যেভাবে আমাকে বলছিল সেভাবেই ঘটনাটা ঘটেছে। থানায় অভিযোগ হয়েছে? হ্যাঁ, অভিযোগ করেছি। পুলিশ এসেছিল? হ্যাঁ, প্রশাসনিক লেভেল থেকে ওনারা এসেছিলেন এবং ইনকোয়ারি করে গেছেন। আচ্ছা, পঞ্চায়েতের মধ্যে তো নিরাপত্তা ব্যবস্থা ক্যামেরারও বসানো আছে? না, ক্যামেরাটা আছে যদিও ওটা মেরামতের জন্য অ্যাপ্লিকেশন করা আছে পঞ্চায়েত দপ্তর থেকে, কিন্তু এখন বর্তমানে ওইটা খারাপ অবস্থাতেই আছে। আগামী দিনে নিরাপত্তার বিষয়ে কি ব্যবস্থা নিতে পারতে? আগামী দিনে প্রশাসনিক লেভেলে জানানো হয়েছে। উনি বলেছেন যে ঠিক আছে ম্যাডাম, আপনার পঞ্চায়েতে আমরা নাইট গার্ডের 2টো ব্যবস্থা করে দিচ্ছি। আপনার নাম? আমার নাম নিবেদিতা বর্মন, বয়ালটু গ্রাম পঞ্চায়েত প্রধান। এদিকে তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সভাপতি এই ঘটনার জন্য বিজেপি কর্মীদের দায়ী করেছেন। তার অভিযোগ, যারা আগে সিপিআইএম এর সঙ্গে যুক্ত ছিলেন এবং পরে বিজেপিতে যোগ দিয়েছেন তারা এই চুরির সাথে সরাসরি জড়িত। তিনি বলেন, এটা শুধুমাত্র একটি চুরির ঘটনা নয়, এটি একটি রাজনৈতিক চক্রান্ত। চোরের দলের মধ্যে বিজেপির কর্মীরা রয়েছে যারা এলাকায় অস্থিরতা তৈরি করতে চাইছে। এটা যেটা বলছেন বিজেপি পরিচালিত নয়, ওখানে বিজেপি যারা সত্যিকার করে তারা এটা করেনি, কিন্তু ওই সিপিএম থেকে যারা ঢুকে তৃণমূলের বিরুদ্ধে বাজে কথা বলছে। অথচ তৃণমূল 20 বছর পঞ্চায়েত চালিয়েছে বয়াল-2, আর 20 বছর আগে ওই অঞ্চল থেকে যারা প্রতিনিধিত্ব করছে বিভিন্ন বুথ থেকে, ওরা প্রকৃতি জানা আমাদের যে পিয়ন ছিল চৌকিদার, ওনার সাইকেলও চুরি হয়ে গেছিলো। ঠিক আবার দেখলাম বয়াল-2 20 বছর পরে ফিরে আসতে তারা আবার রং পাল্টে গিয়ে আলাদা দল করে নেতৃত্ব দিচ্ছে। আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস কেউ যাইনি, আমার পঞ্চায়েত সদস্যরা ওখানে কেউ সম্মান পায়নি। ওখানে দিনের পর দিন এরকম হচ্ছে ব্যাটারি চুরি। নিশ্চয়ই কিছু ছেলে স্বার্থসিদ্ধির জন্য করছে, তার জন্য সবাই কি দেয়? সবাই দেয় না। আপনার নাম এবং? আমার নাম মনোজ কুমার সামন্ত, বয়াল-2 তৃণমূল কংগ্রেসের সভাপতি। তৃণমূলের আরও এক নেতা জানিয়েছেন, এই ধরনের ঘটনা পূর্ব পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে। কিছুদিন আগেই পঞ্চায়েত অফিসের কাছ থেকে একটি সাইকেল চুরি হয়েছিল, এখন টোটোর ব্যাটারি চুরি হয়েছে। এগুলি সবই এলাকায় অশান্তি ছড়ানোর একটি ষড়যন্ত্র। ব্যাপারটা আমিও শুনেছি, শুনে হাস্যকর মনে হলো। একটা অঞ্চলের তালাবন্ধ অবস্থায় ব্যাটারি চুরি, এটা তো সাধারণ একটা বাচ্চা ছেলেও বলে দেবে যে কে বা কারা করেছে। এগুলো করানো হয়েছে, দুর্নীতিটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে সেটা সাধারণ মানুষ লক্ষ্য করছে। এই একটা অঞ্চলের টোটো আজকে কয়েক মাস এসে পড়ে আছে। ইলেকশনের পরে আমি দেখলাম যে আমাদের যারা যখন বোর্ড গঠন হলো, বোর্ড গঠনের পর থেকে দেখছি টোটো এসে পড়ে আছে, আজও পর্যন্ত ডিস্ট্রিবিউশন হয়নি। আমাদের তো কোনো পাত্তাই দেন, আমরা বিরোধী দলনেতা, আমাদের বিরোধী দলের যারা মেম্বার রয়েছেন তাদেরকে কোনোভাবেই সহযোগিতা করেন না প্রধান মহাশয়া, প্রথমত। দ্বিতীয়ত আজ পর্যন্ত আলোচনাও করেনি যে কাকে দেওয়া যাবে বা কী ব্যাপার। জেনারেল মিটিংয়ে আলোচনাই করেনি এ পর্যন্ত। হয়ে আছে আজকের নিজেদের মধ্যে কিছু একটা হয়েছে, চুরি হয়ে গেছে, এগুলো তো বোঝাই যায়। চুরি এখন বলা যাবে কেন? এটা চুরি নয়, এটা নিয়ে পালিয়ে গেছে নিজেরাই। দুর্নীতিটা এমন জায়গায় পৌঁছে গেছে যে নিজেরাই নিয়ে গিয়ে বলছে চুরি হয়ে গেছে। তালা বন্ধ অবস্থায় চুরি হয়ে যায়, তাহলে তালা ভাঙলো না কেন? আর যদি চুরি হয়ে যায়, যে চুরি করবে একটা টোটোর কেন ব্যাটারি চুরি করবে? আরও তো 2টো টোটো ছিল, সেগুলো কেন করলো না? তাহলে এগুলো তো বোঝাই যায়। একটা বাচ্চা ছেলে পর্যন্ত বলে দেবে যে কি হয়েছে ঘটনাটা।
এর মধ্যে আমিও বিডিও সাহেবকে বলবো, বারবার ধরে আমরা অ্যাপ্লিকেশন করেছি, অবজেকশন জানিয়েছি, আমাদের কোনোভাবে কোনো কিছু সহযোগিতা করছেন না, আমাদের কোনো কিছু জানানো হচ্ছে না। বিডিও সাহেব কোনো স্টেপ নেয়নি আজও পর্যন্ত। সেটা জানি না কিসের জন্য, কি ব্যাপার জানি না, আজও পর্যন্ত কেন কোনো স্টেপ নেয়নি। আজকের টোটাল ব্যাটারি চুরি হয়েছে, কালকে আমার তো মনে হয় টোটাল অঞ্চলে যা ফাইলপত্র আছে সবগুলো চুরি হয়ে যাবে। অঞ্চলের কোনো কিছু থাকবে না এরপরে, যা অবস্থা। দুর্নীতিটা এমন জায়গায় পৌঁছে গেছে, বলে শুধু নাকি তৃণমূলের লোক দুর্নীতি করে, তৃণমূলের পঞ্চায়েতের তৃণমূলের নেতারা দুর্নীতি করে। ওনারা তো আজকে 1-1.5 বছর এসছেন ক্ষমতায় আমার অঞ্চলে বয়ালটুতে। আজকে দুর্নীতিটা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে দেখুন আপনারা, সাধারণ মানুষ বিচার করবে। যে জায়গাতে অঞ্চলে তালাবন্ধ অবস্থায় টোটাল ব্যাটারি চুরি হয়ে যায়, এরপরে তো টোটাল অঞ্চলটাই চুরি হয়ে যাবে। ফাইল থেকে শুরু করে কম্পিউটার, যা কোনো কিছু থাকবে না, তথ্য সব কিছু চুরি হয়ে যাবে। সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও বলছেন নাকি সিসি ক্যামেরা বন্ধ। কেন বন্ধ? সিসি ক্যামেরা কেন বন্ধ থাকবে? সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও চুরি হয়ে গেল, তার মানে কি? নিজেরা বন্ধ করে নিজেরাই সরিয়ে নিয়েছে, বলছে চুরি হয়ে গেছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম প্রশান্ত মণ্ডল, আমি বয়ালটুর বিরোধী দল নেতা। তৃণমূল নেতাদের দাবি, এই ধরনের চুরি জনসাধারণের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতা তৈরি করার জন্য করা হচ্ছে। তবে এই চুরির ঘটনার আসল রহস্য এখনো অজানা।